আমাদের এই চ্যানেলটিতে আমরা মাঝে মধ্যেই স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের ক্লাসে সেরকমই একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেক্ষেত্রে বন্ধুরা, রিসেন্টলি জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, যেটা কিনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে, তারা একটা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সার্কুলার প্রকাশ করেছে। কবে থেকে আবেদন শুরু, কবে আবেদনের লাস্ট ডেট, কত টাকা লাগতে পারে, কিভাবে আবেদন করতে হবে, সবকিছুই বিস্তারিতভাবে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখো। আশা করছি খুব সহজেই বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। সেই সাথে প্রথমবারের মতো তোমরা যারা জানোবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছো, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না। আর যদি মনে করো তোমাদের কোনো বন্ধুর এই ভিডিওটা কাজে আসবে, অবশ্যই তাদের সাথে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, যেখানে সেই সার্কুলারটা প্রকাশিত হয়েছে সেই ওয়েবসাইটে। এটার লিংক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে ভর্তি বিজ্ঞপ্তি 29 সেপ্টেম্বর 2025 হতে শুরু হওয়া 3টি প্রশিক্ষণ কোর্সের জন্য অনলাইন আবেদন লিংক। আমরা যদি এটাতে প্রবেশ করি, তাহলে এই যে সার্কুলারটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা শুরু থেকে একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ি। এই নোটিশটি প্রকাশিত হয়েছে 24 আগস্ট। বেশ কয়েকদিন পরে আমরা ভিডিও করলাম এটা। ওকে, তো 3টি প্রশিক্ষণ কোর্স, অর্থাৎ 3টি ট্রেডে স্টুডেন্টরা এই প্রতিষ্ঠানে ট্রেনিং নিতে পারবে। সেই 3টি ট্রেড কি কি? প্রথমে হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, 4 নাম্বার ব্যাচ। এটা একটা 3 মাস মেয়াদের কোর্স, যেখানে অবশ্যই তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে এইচএসসি পাস। দেখো, বর্তমানে এই কোর্সটার চাহিদার কথা যদি বলি, দেশে এবং দেশের বাইরে সমানভাবে কিন্তু অত্যন্ত বেশি। ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন কোম্পানি, বাইরের দেশে কোম্পানিগুলোতে প্রচুর চাহিদা। এইটার উপর যদি তোমার একটা ট্রেনিং থাকে বা একটা সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু সব জায়গায় চাকরি পাওয়ার, যে তোমার যে এক্সপেক্টেড যে কাজ পাওয়ার, সেটার কিন্তু একটা সম্ভাবনা অনেক বেশি থাকে। 2 নম্বরে যে কোর্সটা আমরা দেখতে পাচ্ছি, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, 28 নাম্বার ব্যাচ। 2 মাস মেয়াদী এটার কোর্স। অবশ্যই তোমাকে এইচএসসি সর্বনিম্ন পাস থাকতে হবে। একই সাথে কমপক্ষে 3 মাসের বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ থাকতে হবে। অর্থাৎ তুমি যদি ফ্রেশার হও, একদম কম্পিউটারে যদি কোনো প্রথম ট্রেনিং নিতে চাও, তাইলে এটা কিন্তু তোমার জন্য নয়। অবশ্যই তোমার 3 মাসের একটা বেসিক কম্পিউটার কোর্স কমপ্লিট করা থাকতে হবে, যেটা সার্টিফিকেট থাকতে হবে। ওকে, তো এই গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া এই কোর্সটা কমপ্লিট করে তুমি একদিকে যেমন অফলাইনে তোমার নতুন নতুন কাজের মানে সুযোগ সৃষ্টি হবে। বিভিন্ন কোম্পানিতে তুমি গ্রাফিক্স ডিজাইনার পদে, বিভিন্ন অ্যাড রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে কাজ করার সুযোগ পেতে পারো, অথবা ফ্রিল্যান্সিং করে অনলাইনে ফাইবার কিংবা আপওয়ার্কে তোমার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ওপেন করো, সেখান থেকেও বাইরের দেশের কিন্তু আউটসোর্সিং ভাবে কাজ করতে পারো। 3 নম্বর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, 16তম ব্যাচ। বর্তমানে যে কাজগুলোর সবচেয়ে বেশি চাহিদা, যে স্কিলগুলো, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কারণ প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা ব্র্যান্ড, ছোট বড় সকল ধরনের প্রতিষ্ঠানের একজন ডিজিটাল মার্কেটিং জানা লোকের প্রয়োজন হয়, তাদের প্রোডাক্টটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কারণ 10 বছর আগে মানুষের প্রচারণার যে সিস্টেমটা ছিল, এখন এই সিস্টেমটা কিন্তু টোটালি অন্যরকম হয়ে গেছে। এখন মানুষ প্রচারণা করে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে। সো এই জায়গাগুলাতে যে তোমার একটা কোম্পানির প্রোডাক্টকে পরিচিত করার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই একজন অ্যাড এক্সপার্ট বা মার্কেটিং এক্সপার্টের দরকার। সো এই ট্রেনিংটা তোমাকে অন্যদের থেকে অবশ্যই অনেক বেশি আগায় রাখবে। তুমি যদি স্টুডেন্ট হও, তুমি যদি পড়াশোনা করো, কিংবা তুমি যদি যে কোনো কাজের সাথে যুক্ত থাকো, এই ট্রেনিংটা তোমাকে অনেক বেশি অন্যদের থেকে আগায় রাখবে। ওকে, এইটার মেয়াদ হচ্ছে মাত্র 2 মাস, 60 দিনের একটা কোর্স। এটার কমপক্ষে তোমাকে এইচএসসি পাস হতে হবে। দেন হচ্ছে কম্পিউটার একটা বেসিক 3 মাসের কোর্স থাকা লাগবে। এটা ছাড়া হবে না। আচ্ছা, এখন আসি যে কোর্সে অংশগ্রহণ করার জন্য উল্লেখিত শর্ত অনুযায়ী সকল জেলার, এটা কোনো জেলা কোঠা দেয় নাই, সকল জেলা 18 থেকে 35 বছর বেকার যুবক এবং যুবা নারীদের, অর্থাৎ ছেলে মেয়ে এখানে উভয় আবেদন করতে পারবে, প্রত্যেকটা বাংলাদেশের সকল জেলার। তো অনলাইনে আবেদনটি, এটা অনলাইনে করা যাবে, সো ঝামেলা নাই কোনো। অনলাইনে আবেদন করার জন্য এই যে এই লিঙ্কে যেতে হবে এবং আবেদন কমপ্লিট করতে হবে 15ই সেপ্টেম্বরের আগে। ডেটটা ভালো করে মনে রাখো, 15 তারিখের আগেই তোমাকে আবেদন করতে হবে এই যে এই লিঙ্কে গিয়ে। ওকে, আমরা এটাতে পরে ঢোকার চেষ্টা করছি, আগে এটা শেষ করি, নোটিশটা আমরা আগে বিস্তারিতভাবে পড়ি। দেন ইতিপূর্বে জাতীয় উন্নয়ন ইনস্টিটিউট সাভার, ঢাকায় যারা অংশগ্রহণ করেছেন, তাদের
আবেদন বিবেচনা করা হবে না। যারা আগে এই প্রতিষ্ঠান থেকে একবার হলেও যেকোনো ট্রেডে তুমি ট্রেনিং যদি নিয়ে থাকো তাহলে কিন্তু তুমি আর এখানে আবেদন যদি করো সেটা অ্যাকসেপ্টেবল হবে না। আর চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা 22 সেপ্টেম্বর 2025 তারিখে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের এই যে ওয়েবসাইট সেখানে তারা প্রকাশ করে দিবে। এখানে সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে কোর্সটি সম্পূর্ণ আবাসিক। মানে ২ মাসের যদি কোর্স হয় ২ মাসই তোমাকে সেখানে থাকতে হবে। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ, আবাসন, খাবার খরচ, যাতায়াত খরচ সরকারি অর্থে নির্বাহ করা হবে। অর্থাৎ তুমি যদি তোমার পকেটে একটা পয়সাও না থাকে, কিন্তু তোমার যদি মন থাকে, তোমার যদি মানসিকতা থাকে তুমি কিছু শিখবা, তুমি কিছু নতুন কিছু করবা, তোমার লাইফটাকে চেঞ্জ করবা, তাহলে এর থেকে ভালো সুযোগ আর পৃথিবীতে মানে হতে পারে বলা মানে আমার মনে হয় না। এরকম একটা ভালো সুযোগ। যেখানে থাকার খরচ, খাওয়ার খরচ, পকেট খরচ সবকিছুই তারা দিচ্ছে বলতে গেলে। ঠিক আছে? আ তো এটা অবশ্যই তোমরা সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবে। তবে যারা গ্রামে থাকো তাদের কিন্তু এই ট্রেনিংটা করার জন্য সাভার, ঢাকায় মুভ করতে হবে। তো অনলাইনে আবেদন করো। চান্স পাবে কি পাবে না সেটা পরের বিষয়। যদি পাও তাহলে অপরচুনিটিকে তোমার কাজে লাগানো উচিত। আচ্ছা, এখন আমরা এই আবেদন লিঙ্কটাতে ক্লিক করব। দেখব যে কিভাবে আবেদন করতে হবে। এই যে দেখো কত সহজ একটা বিষয়। প্রত্যেকটা সার্কুলারের পাশে এপ্লাই, এপ্লাই, এপ্লাই। তো ধরে নাও তুমি ডিজিটাল মার্কেটিং এর এই কোর্সটাতে এপ্লাই করবা। এই এপ্লাই এই অপশনটাতে ক্লিক করতে হবে। দেন এখানে তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে? যদি তোমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে ইমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগইন করবা। তো যেহেতু আমি মনে করলাম যে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তাহলে নিউ রেজিস্ট্রেশন এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তোমার আ নামটা দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী, ইমেইল অ্যাড্রেস দিতে হবে, বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আর কি কনফার্ম পাসওয়ার্ড করে রেজিস্টার করলে রেজিস্টার হয়ে যাবে। সেখান থেকে তুমি ইজিলি এটার জন্য আবেদন করতে পারবে। তো বাকি প্রসেসটা আমি দেখালাম না। যদি তোমাদের এই আবেদন করতে সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা একটু কমেন্ট করে জানাবে। এই আবেদন প্রক্রিয়া নিয়েও আমি বিস্তারিত আরো একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব শিক্ষার্থী বন্ধুরা। তবে তোমরা যারা শিক্ষার্থী অনার্সে পড়ো, আ যাদের বর্তমানে পরীক্ষা নাই, ২ টা মাস তুমি ঢাকাতে থাকতে পারবা, তাদের অবশ্যই এটা উচিত। কিন্তু যাদের হয়তো ২-২.৫ মাস পরে পরীক্ষা, যেমন সেকেন্ড ইয়ারে নভেম্বরে পরীক্ষা, তোমাদের যাওয়ার প্রয়োজন নাই। যেমন তোমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছো। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা অবশ্যই আবেদন করো। পরীক্ষা শেষে ২ মাস দেখা যাবে যে রেজাল্ট তো ৩ মাস পরে দিবে। এই সময়টার মধ্যবর্তী তোমরা ট্রেনিংটা করে ফেলো। থার্ড ইয়ারে তোমরা ট্রেনিংটা কমপ্লিট করতে পারো। নতুন যারা ফোর্থ ইয়ারে উঠেছো, ট্রেনিংটা কমপ্লিট করতে পারো। ঠিক আছে? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা সুযোগগুলোকে তোমরা কাজে লাগানোর চেষ্টা করবে। ভালো থেকো সবাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যেকোনো প্রয়োজনে জানো বিডি টিম সবসময় তোমাদের পাশে আছে।